নবীর ভালোবাসা। মিয়া কার উসিলায় সিন্নি খাইছো, মোল্লা চিনলা না? এই কথা শুনছেন কোনদিন? আমি একদিন এক জায়গায় জিজ্ঞাসা করছি একজনকে, আজানের আগে দরুদ পড়তেছে, আজানের আগে পড়তেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুনছেন এরকম কোন জায়গায়? আজানের আগে দরুদ। তা আমি বললাম যে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বছর আজান দেয়াইলেন, সাহাবায়ে কেরামকে মুয়াজ্জিনকে দিয়ে আজানের নির্দেশ দিলেন, আজান শিখাইলেন, সেই আজানের মধ্যে আজানের আগে দরুদ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ হইলে আমার উপরে দরুদ পড়ো। তা আপনি আজান শুরুই হয় না, দরুদ পড়া শুরু করে দিছেন। তা আমাকে বলে কি, মিয়া কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা চিনলা না? নবী না হইলে তুমি আজান পাইতা নাকি? আমার নবীর কারণে আজান পাইছো, সেই নবীরে দরুদ না পড়ি তুমি আজান শুরু করবা? তাহলে এই যে আমার নবী না হইলে তো নামাজে পাইতাম না, তা আমার সেই নবীরে সম্মান জানাইছি দাঁড়া দাঁড়ায়, আমি খারাপ কিছু করছি নাকি? নবীরে সম্মান জানাইলেও কি ইমান চলে যায়, নামাজ চলে যায়? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানাইলেও সম্মানটা যদি সুন্নত পদ্ধতিতে না হয়, নিজের মন গড়া পদ্ধতিতে হয়, আমও যায়, সালাও যায়, ইমানও যায়, আমলও যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানাইতে হবে, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, এটা ঈমানের অংশ। কিন্তু নিজের মন গড়া পদ্ধতিতে মহব্বত জানাইলে, নিজের মন গড়া পদ্ধতিতে মহব্বত করলে ঈমানও যায়, আমলও যায়। এই জন্য আমার ভাইয়েরা, বেদাতের এটা একটা মূলনীতি যে নিজের মন গড়া কিছু তৈরি করা, ভালো মনে করে করে তৈরি করা, এটাও বেদাত। এই জন্য আমার ভাইয়েরা, আমি আর বেদাতের দিকে যাচ্ছি না। এইরকম অসংখ্য বেদাত, আমরা বেদাতের মধ্যে ডুবে আছি, সমাজের বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। আমরা এই বেদাত মুক্ত আমল করতে হবে। আচ্ছা, এখন সর্বশেষ পয়েন্টে আসেন যে এই শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এটা গড়তে হলে আমাদের কি করা দরকার? সমাজ থেকে এগুলো দূর করতে হবে কিভাবে? দূর করার একটাই পদ্ধতি, সেটা হলো দাওয়া, তাবলীগ। দাওয়াত ও তাবলীগের মাধ্যমেই দূর করতে হবে। আল্লাহ পাক সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাযিহি সাবিলি, রাসূল আপনি বলে দিন, এটাই হলো আমার তরিকা, এটাই হলো আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে, দুনিয়ার সব মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমি কোন দলের দিকে, কোন ব্যক্তির দিকে, কোন কারামতের দিকে, কোন কাশফের দিকে আমি ডাকি না, আমি ডাকি আমার আল্লাহর দিকে। আলা বাসীরাতিন, বাসীরা সহকারে, বাসীরা হলো আলা ইয়াকিনিন ওয়া বুরহানিন আকলিয়িন ওয়া শারঈয়িন, আমি দলিল প্রমাণ সহকারে মানুষকে আল্লাহর দিকে ডাকি। এমনি ডাকি না, আমি দলিল প্রমাণ, আয়াত বায়্যিনাত সহকারে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আনা ওয়া মানিত্তাবাআনি, আমার ওই কাজ, আমাকে যারা কিয়ামত পর্যন্ত ইত্তেবা করে তাদের ওই কাজ। কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের কাজ হইল যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে দাওয়াত দিবে। এখন দাওয়াতের বিষয়বস্তু কি হবে? ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দাওয়াতের বিষয়বস্তুটা হবে সুবহানাল্লাহ। দাওয়াতের বিষয় হবে কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহর তাওহীদ। দুনিয়ার মানুষ আল্লাহ কেন্দ্রিক যে সকল শিরক করে, শিরক মুক্ত করবে আল্লাহকে, এটা হলো সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর শিরকের সাথে, মুশরিকের সাথে আমি নাই। অর্থাৎ আমার দাওয়াতটা হবে, আমার রাস্তা হবে, আমার তরিকা হবে শিরক মুক্ত তাওহীদি ঈমান গড়া, এটাই আমার দাওয়াত। তাহলে দুনিয়ার মানুষকে শিরক মুক্ত করতে হবে কি দিয়ে? দাওয়াতের মাধ্যমে। শিরক মুক্ত করার একমাত্র মাধ্যম বিদ্দাওয়া ওয়াত তাবলীগ, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। কোন বল প্রয়োগের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে
সমাজ থেকে শিরক এবং বেদাত দূর করা সম্ভব নয়। শিরক দূর করার, বেদাত দূর করার একমাত্র মাধ্যম নবীওয়ালা তরিকা, নবীওয়ালা পদ্ধতি। কুল হাযিহি সাবিলি, একমাত্র তরিকা সেটা হলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। কারণ মানুষের মন মস্তিষ্ক থেকে শিরক যদি দূর করা না যায়, আইন করে বল প্রয়োগ করেও মানুষের মধ্য থেকে শিরক বেদাত দূর করা যাবে না। এজন্য শিরক বেদাত দূর করার জন্য বেশি বেশি দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। এটাই হলো মূল কাজ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষকে এই শিরকের বাতিলতা, শিরকের কুফল এগুলো বোঝানোর মাধ্যমে, তাওহীদের নিয়ামত, তাওহীদের যৌক্তিকতা বোঝানোর মাধ্যমে মানুষ থেকে, সমাজ থেকে শিরক দূর করেছেন, বেদাত দূর করেছেন, তাওহীদ এবং সুন্নতের উপরে প্রতিষ্ঠিত করেছেন। এখন হলো দাওয়াত দিতে গেলে কিছু দাওয়াতের মানহাজের দিকে খেয়াল রাখতে হবে। মানহাজটা খুবই গুরুত্বপূর্ণ। দাওয়াতের মানহাজ যদি ঠিক না থাকে, আপনি সারা জীবন দাওয়াত দিয়েও কোনো ফল পাবেন না। এজন্য মানহাজের দিকে, নবীওয়ালা মানহাজ, আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিতে গেলে যেই মানহাজ ফলো করতেন, সেই মানহাজের দিকে খেয়াল রাখতে হবে। 4টি বিষয়, 4টি পয়েন্ট আমি বলবো সংক্ষেপে। এই 4টি দাওয়াতি মানহাজের দিকে আমাদেরকে খেয়াল রেখেই দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো মানহাজের ইকাজুল ফিতরাতিল বাশারিয়া, মানবীয় ফিতরাতকে জাগ্রত করে দেওয়া। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানবীয় ফিতরাত দিয়ে তৈরি করছেন। মানবীয় ফিতরাত আছে। প্রত্যেক মানুষ, কিন্তু প্রত্যেক শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, কিন্তু সে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানুষকে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, সূরা রুমের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ ফিতরাতের উপরে সৃষ্টি করেন। এজন্য মানুষ নিজের অজান্তেই অনেক কিছু তার ফিতরাত থেকে সাক্ষ্য দেয়। একজন মানুষ দেখবেন, আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ কোথায়? একজন মুসলিমকে আমাদের দেশে জিজ্ঞাসা করেন, ভাই আল্লাহ কোথায়? কয় আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে। এইটা বলে না? যে মানুষটা বলে, ওই মানুষটা দেখেন যখন আল্লাহর কাছে দোয়া করে তখন কেমনে করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোন দিকে করছে? এই লোকটা দোয়া করার সময় তো দোয়া করার দরকার ছিল এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ চারিদিকে, তাহলে হাতও চারিদিকে ঘুরবো না? কি বলেন? আল্লাহ যদি সর্বত্র থাকে, তা আল্লাহ কি খালি উপরে নেই? আল্লাহ তো নিচেও আছে, চারিদিকে আছে। তাহলে সে দোয়া করার সময় তার হাত তো চারিদিকে ঘুরতে থাকবো, কিন্তু হাত চারিদিকে ঘুরে না, হাত খালি উপরের দিকে যায়। অর্থাৎ সে যদিও ভুল আকীদা পোষণ করতেছে, কিন্তু তার ভিতরের ফিতরাত তাকে সহি আকীদার দিকে ধাবিত করতেছে। এটা তার ভিতরে আল্লাহ পাক ওই আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালার ফিতরাত, তাওহীদের ফিতরাত আল্লাহ পাক তার ভিতরে রেখে দিয়েছেন। এজন্য একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলে, জুলুম করলে কয় এই মিয়া উপরওয়ালা কিন্তু আছেন। উপরওয়ালার কথা কয়, উপরের দিকে দেখায়, আল্লাহকে দেখাইতে গেলে উপরের দিকে দেখায়, কিন্তু বলে না চারিদিক ওয়ালা কিন্তু আছেন। এটা বলে না, বলে যে উপরওয়ালা আছেন। অর্থাৎ তার ফিতরত, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ ফিতরত দিয়েছেন। এই ফিতরতটা মাঝে মাঝে মরিচা ধরে যায়, ফিতরতটা লুকিয়ে যায়, ফিতরতটা হারিয়ে যায়। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের ওই ফিতরতটাকে জাগায়ে দেওয়া, এটা হলো দাওয়াতের মানহাজ, নবীওয়ালা মানহাজ, আম্বিয়া আলাইহিমুস সালামের মানহাজ। অর্থাৎ মানুষকে দাওয়াত দিতে হবে তাওহীদের, শিরক মুক্তির। মানুষকে কিচ্ছা কাহিনীর, গল্প গুজবের, কারগুজারির দাওয়াত না। দাওয়াতটা হবে তাওহীদের এবং শিরক মুক্ত হওয়ার, সুন্নতের এবং বিদআত মুক্ত হওয়ার।
এই দিকে যদি খেয়াল না রেখে দাওয়াত দিই, তাহলে এই মানুষের মানবীয় ফিতরাতের দিকে খেয়াল না রাখলে দাওয়াতে কোনো কাজ হয় না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে দেখবেন বারবার আল্লাহ পাক মানুষের ওই ফিতরতটাকে জাগানোর জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, ইবাদত করো একমাত্র তোমাদের ওই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাওহীদের কথা বলে আল্লাহ পাক প্রথমে স্মরণ করাই দিচ্ছেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন।